আরে না 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 না, আমি আমার এমনি ভালো পাই লইস, আমি বাড়াই চালাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এখন আছি, এটা হচ্ছে বড় তালেশ্বর গ্রাম, বরগুনা জেলার ভিতরে এই গ্রামটা। তো দেখেন যে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। তো আজকে চিন্তা করছি এমন একটা কুল ওয়েদারে যাব যেখানে আর কি গরিবের এসি বলা যায়, আর কি এসির থেকেও প্রশান্তি পাওয়া যাবে, ন্যাচারাল যে কুলিং সেটা পাওয়া যাবে। তো এমন একটা পরিবেশ, এগুলো কিন্তু অনেকেরই গ্রামে থাকে, কেউ হয়তো যাওয়া আসা করেন না। তো আমি এমন একটা জায়গায় যাব যেখানে আসলে মাসেও মনে হয় একদিন যায় না মানুষ, এরকম একটা লোকেশন খুঁজতে আছি। আমি যাইবেন কই? ভুকাবেন না? আচ্ছা ওঠেন। আমি ওইটা কোলে লন চাষা, আর এই সিটে বইবে না, আমি এটা কোলে লন। হ্যাঁ, আর টাউকেইবেন সামনের দিকে, হয়েছে? দরবারের লেগে না, আমি এমনি নিতাম, বুঝলেন? আমের মুরব্বী দেখে আমি দাঁড়াইলাম, কামের মুরব্বী দেখে এই রোদে কেমনে যাইবেন চিন্তা হলে দাঁড়াইলাম আর কি, বুঝছেন? প্রচন্ড রোদ্দুর না জায়গাটায়। আমি বাড়ি কই? সোনাখালী না? হ্যাঁ হ্যাঁ, চার কেজি মুরগি কিনবেন? ও, তা এই রাস্তায় যাইতে পারতেন না শর্টকাটে? হ্যাঁ, ও আপনি ওই দিকে রাস্তা বলছি, ওই ওই সেহন ওই রাস্তাটা দিয়ে আইছেন ওই দিক দিয়া? বুঝছি বুঝছি, এটা হচ্ছে বুকাবুনিয়া। তো আমি যাচ্ছিলাম এই পথে, তো এই দাদুর বয়সী হবে, তাকে না নিয়ে পারি? এই গরমে মানুষ কতটা কষ্ট করে রাস্তায় যদি হাঁটে, কি অবস্থা যে হয়, তারা যারা হাঁটে রাস্তাঘাটে তারা আসলে বোঝে। এটা আসলে এসির ভিতরে বসে বোঝা যাবে না গরমের তীব্রতা কতটা ভয়ঙ্কর। তো আমি অলরেডি গরমের কারণেই কিন্তু একটা জায়গা খুঁজতে আছি যে কোথায় ঢুকবো, একদম প্রশান্তির নিঃশ্বাস পাবো, একটা ন্যাচারাল একটা কুলিং মোমেন্ট পাবো। তো খুঁজতে খুঁজতে আসলে এখনও পাই নাই। তো দেখা যাক আসলে কোন জায়গাটা আজকে যাওয়া যায়। তো পথিমধ্যে তো এই আমার দাদুর মতো একজনকে পেলাম, তো তাকে আগাই দিই, তারপর দেখা যাক যে কোন দিকে যাই। সে যাবে হচ্ছে বুকাবুনিয়া। ও বুকাবুনিয়ার কাছে কাছে কিন্তু চলে আসছে। আপনি এই জায়গায় নামবেন? আচ্ছা ঠিক আছে। এই জায়গায় নামাইতে লয় আমেরে? তো এই জায়গায় নামে না? টাকা পয়সা আছে মুড়া কেনার? না থাকলে কিনে দিতাম না। 1000 টাকা হইবে? হইবে 1000 টাকা? তা আচ্ছা, ভালো থাকে না? আরে না 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 না, আমি আমার এমনি ভালো পাই লইস, আমি বাড়াই চালাই না। তো ভদ্রলোক কিন্তু অনেকটা খুশি হয়েছে। তো এরকম উপকার করতে পারলে আসলে খুবই ভালো লাগে। তো এই একটা রাস্তা পাওয়া গেছে প্রশান্তের নিঃশ্বাস নেওয়ার জন্য। তো এর থেকে আরও ভালো রাস্তা আছে এইদিকে, খুঁজতে খুঁজতে আর কি বের করতে হবে, যে জায়গাটায় শুধু বাতাস আর বাতাস থাকবে। গাছপালা অনেক থাকলেও প্রচুর রোদ্দুর, কিন্তু এখানে আসলে অতটা বাতাসও নাই। তো দেখা যাক, আরও গভীরে যাব। এই
অনেক সুন্দর, প্রশান্তের নিঃশ্বাস নেওয়া যাইতেছে। দেখেন যে বন্ধুরা, চারদিকটা কতটা গাছে ভরা। তো অনেক গাছ থাকতো, ঠান্ডা তো এমনি এমনি হয়ে যেত এলাকা। তো এই দুই সাইডে আসলে গাছ লাগানো দরকার এলাকাবাসীর, সরকার যদি নাও লাগায় এলাকাবাসী আসলে যার যার জায়গায় সে লাগাতে পারে। কিন্তু তো এটা কিন্তু আসলে মানুষের উদ্যোগ নেওয়া উচিত গাছ লাগানোর প্রতি। অবশ্যই বর্ষার দিনে লাগাতে হবে, এখন আসলে শুকনার মৌসুমে গাছ লাগানোর আসলে বাঁচার সম্ভাবনা খুবই কম। তো এই দিকটা আবার গাছপালায় ভরা আছে, দেখেন যে একদম কুল ওয়েদার, একদম ন্যাচারাল, একদম মনটাই ভরে যায়। ও দেখেন যে একদম কলজে টলজে ঠান্ডা হয়েছে ঠান্ডায়। এইসব শান্তি থুয়ে মানুষ কেমনে শহরে থাকে করতে না, এরকম গ্রামীণ পরিবেশ পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার। যদি এখন 16 ফুট হয়ে যায় তো গাছগুলো কিন্তু কাটা লাগবে। তো 2 ফুট কমাই যদি গাছগুলো রাখা যায় তো অনেকটা কিন্তু সেফ হয়। যদিও এই এলাকাটার নাম হচ্ছে বোকাবন্যা, কিন্তু এই জায়গাগুলো আসলে তালেশ্বর নামে মানুষ চেনে, কারণ অনেক তাল গাছে ভরা দুই সাইডটা। তো এই তাল গাছগুলো যদি না থাকে তো তালেশ্বরের নামটা মানুষ কীভাবে মনে রাখবে? আসলে লতাবনিয়া আর কি গ্রাম, তো ওই ব্রিজটা পার হইলে আর কি তালেশ্বর। তো এই জায়গাটা তো আসলে মনে পড়ে নাই, এই জায়গাটা তো গেছি প্রায় 10 বছর হয়েছে। এটা একটু ঢুকে দেখি কেমন ভিতরে। ও বাবা, একটা বট গাছও তো আছে, খুব এটা বড় হয়ে গেলে তো ছায়া দেবে এটা আরো। ও শান্তি, বন বিভাগ বাংলাদেশ। এই জায়গাটা আসলে আমার মনে হয় খুব শান্তি পাওয়া যাবে। ওয়াও ওয়াও, দুই সাইডটা একদম শীতল গাছপালায়। ওয়াও ওয়াও, এরকম একটা ওয়েদার আসলে ভাগ্যের ব্যাপার। এরকম গাছপালার ভিতরে বাইক রাইড করতে পারা, গ্রামীণ একটা প্রকৃতি, একদম কাঁচা রাস্তা। তো এক সময় এই রাস্তাটা দিয়ে টেম্পো চলতো, যখন ওই দিকের রাস্তাগুলো ইট টিট ছিল না, পেজ ঢালাই ছিল না, এই রাস্তা দিয়ে আমি টেম্পোতে গেছি, রিক্সায় গেছি। আজ সেই রাস্তাটা আপনার জনশূন্য, মোটরসাইকেল এই রাস্তাটা দিয়ে চলতো। ওইদিকে কোনো রাস্তাঘাট ছিল না, ছিল কিন্তু পাকা ছিল না, কাঁচা ছিল, ভাঙাচুরা চিকন একটা আর কি রাস্তা ছিল। আর এইটা রানিং একটা রাস্তা ছিল, ওই খালগুলো দিয়ে ট্রলার যেত, আমরা ট্রলারে যেতাম। এখান থেকে গিয়ে আমুয়া যাইতাম, আমুয়া থেকে এবার বরিশাল উঠতাম। আর এটা দিয়ে এবার মঠবাড়িয়া মেরুখালের দিকেও যাওয়া যাইতো। আসলে খুবই, এটা একদম বিষখালী নদীর সাথে মিলছে যাই আর কি। আর এটার নাম হচ্ছে হলতা নদী, এই খালটার নাম আর কি। তো অনেক সুন্দর। তো এই জায়গাটা আবার গাছপালা কিছু কেটে ফেলা হয়েছে, যার কারণে একটু শূন্য শূন্য। সামনের দিকটা আরো ভালো। ও ও, মানুষ গরমে এইসব রাস্তায় আসে না কেন, আসে একটু বসে থাকবে আধা ঘন্টা, কি যে ফিলটা পাইবে। এত সুন্দর জায়গা থাকতে মানুষ গরমে চিল্লাচিল্লি করে। কি শান্তির বাতাস। ও, এখানে কোনো গরমের ছোঁয়াই নেই। গরম বলতে কিছু এখানে নাই। ওয়াও ওয়াও,
আমি এখন চালাচ্ছি, এগুলো হচ্ছে বড় তালেশ্বর গ্রাম, এগুলা সবই এই দেখতে পাচ্ছেন, এগুলো বড় তালেশ্বর গ্রাম। আর ওই পাশে তো ওটা হচ্ছে মঠবাড়িয়া থানা উপরটা। একদম শীতল, গাছপালা একদম ভরা দুই সাইডটা। যত দিন যাবে এগুলো যদি না কাটা হয় আস্তে আস্তে কিন্তু এইদিকে টেম্পারেচার অনেকটা কমে যাবে, ঠান্ডা আবহাওয়া বেড়ে যাবে। গাছের যে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু মানুষের গরমের চাপটাও কিন্তু একটু কমে যাবে, যার কারণে মানুষ আসলে গরমের তীব্রতা আস্তে আস্তে তীব্রতা ভুলে যাবে। দেখেন যে কি গাছপালায় ভরা। ও একদম নিরিবিলি একটা এলাকা। তো চলতে চলতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। তো আপনারা আসলে এরকম ন্যাচারাল একটা আবহাওয়া গিয়ে আপনারা কিন্তু গরমের আর কি কষ্টটা কিছুটাও হলেও ভুলে যেতে পারবেন। কারণ আমি এখানে আসি, আমার কিন্তু ঘামে টামে নাই, একদম কুল লাগতে আছে, মনেই হচ্ছে না যে এখন কোনো গরমের সিজন আর কি, একদম স্বাভাবিক একটা আবহাওয়া এখানে। তো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেভ ডেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।